পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার হাড় গ্রামে দুর্নিবার সংস্কৃতি সংস্থার আয়োজনে রবিবার স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বিনা খরচে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এদিন ক্লাবের পক্ষ থেকে পরিবেশ রক্ষার উদ্দেশ্যে বিভিন্ন সচেতনতামূলক প্রচার চালানো হয়। প্রায় 20 জন মহিলা সহ 50 জন স্বেচ্ছায় রক্তদান করেন। চক্ষু পরীক্ষা শিবিরেও শতাধিক রোগী চক্ষু পরীক্ষা করেন। আয়োজক ক্লাবের সদস্যরা রক্তদানে সামিল হন। প্রতি বছরই রথযাত্রা উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করে হাড় গ্রামের দুর্নিবার সাংস্কৃতিক সংস্থা। এদিন রক্তদাতাদের হাতে একটি করে বৃক্ষচারা তুলে দেওয়া হয়। ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট, 7 দিন টিভি। এরপর আমাদের শিবিরে রক্তদান করছেন আমাদের ক্লাবের সম্পাদক প্রবীর সাঁতরা মহাশয়। কি কর্মসূচি আছে আজকে আমাদের দুর্নিবার সাংস্কৃতিক সংঘ ক্লাবের পক্ষ থেকে একটা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। তা আমরা 50 জনের মতো টার্গেট নিয়েছি রক্ত ডোনেট করার। ওটা ইতিমধ্যে চলছে এবং স্বতঃস্ফূর্তভাবে সবথেকে বেশি যেটা ভালো লাগছে, যেটা মহিলা রক্তদাতারা খুব স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছেন, রক্ত দিয়েছেন এবং আশা করি আরও দেবেন এবং আমরা টার্গেট আমরা পূরণ করতে পারবো। এবং সেই সঙ্গে একটা চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেছি বিনামূল্যে, সেটাও চলছে। এবং আমরা এটা প্রত্যেক বছরই করে থাকি, আমরা রথযাত্রা উপলক্ষে এটা আমরা এবছরও করেছি। নাম? আমার নাম দেব মুখার্জি। আজকে কি প্রোগ্রাম আছে? আজকে হাড়গ্রাম দুর্নিবার সাংস্কৃতিক সংঘের পক্ষ থেকে আমাদের রথযাত্রা উৎসব উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির হচ্ছে। তার সঙ্গে আমাদের চক্ষু পরীক্ষা শিবিরেরও আয়োজন করা হয়েছে বিনামে। কতজন টার্গেট আছে রক্ত? আমাদের 50 জন টার্গেট আমরা দিয়েছিলাম ক্যাম্পকে, কিন্তু আশা করছি আমরা 50 পেরিয়ে যাব। প্রতি বছরই এটাকে? হ্যাঁ, আমাদের মোটামুটি প্রতি বছরই হয়, কিন্তু গত করোনার জন্য 2 বছর বন্ধ ছিল। প্রতি বছরই আমাদের মোটামুটি। হ্যাঁ। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে সুজয় রায়, আমি হাড়গ্রাম দুর্নিবার সাংস্কৃতিক সংঘের সভাপতি।